জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ১৭ বছর হাসিনার চোখে চোখ রেখে লড়াই করেছি, আর আপনারা কারা? অন্তর্বর্তী সরকারকে কৃষক দলের শহীদুলের প্রশ্ন। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতারা মোটা তাজা হয়েছে, দলকেও মোটা তাজা করেছে। এদিকে গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয় বলেছেন শরীফুদ্দীন জুয়েল। আরও জানিয়ে দিব ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে বলেছেন মির্জা আব্বাস। সর্বশেষ জানিয়ে দিব ফেরারি বেনজির পুলিশকে অস্থির করার পায়তারা চালাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ১৭ বছর হাসিনার চোখে চোখ রেখে লড়াই করেছি, আর আপনারা কারা? অন্তর্বর্তীকালীন সরকারকে কৃষক দলের শহীদুলের প্রশ্ন। জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেছেন, গত ১৭ বছর শেখ হাসিনার চোখে চোখ রেখে লড়াই করেছি, আর আপনারা কারা? সেজন্যই বলছি, যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন, না হলে ভালো হবে না। দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না। শহীদুল ইসলাম আরো বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো 1-11-এর মতো ষড়যন্ত্র হচ্ছে, সেই জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা নিয়ে তালবাহানা হচ্ছে। কোন রকম তালবাহানা বা ষড়যন্ত্র আমরা সহ্য করব না। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তালবাহানা হচ্ছে। মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। ছিনিমিনি খেলা এদেশের মানুষ আর এক মুহূর্তের জন্য মেনে নিবে না। যত দ্রুত সম্ভব জনগণের ভোটের ব্যবস্থা করুন। কৃষক দলের এ নেতা আরও বলেন, কৃষক ফসল ফলায় কিন্তু তার ন্যায্য মূল্য পায় না। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো নিত্যপণ্যের দাম কমেনি অভিযোগ করে শহীদুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। ফ্যাসিস্ট পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জিনিসপত্রের দাম কমে নাই, এখনো মানুষের নিরাপত্তা নাই, এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। আওয়ামী লীগ নেতারা মোটা তাজা হয়েছে, দলকেও মোটা তাজা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ১৬ বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ লালমনিরহাটের মানুষের জন্য কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেনি। তাদের নেতারা মোটা তাজা হয়েছে, তাদের দলকেও মোটা তাজা করেছে। তিনি অভিযোগ করেন, এ সময়ের মধ্যে বড়বাড়ি বুড়িবাড়ি সড়কও নির্মাণ করা হয়নি। লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি ও বিমানবন্দর চালু করা হয়নি। রোববার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে কালীগঞ্জের কাকিনা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নও ভেস্তে গেছে। এমপি মন্ত্রীরা কখনো তিস্তা নদী রক্ষার দাবি উচ্চারণ করতে সাহস পাননি। তিনি অভিযোগ করে বলেন, পিকনিক করতে গেলেও বিএনপি নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে, অথচ আজ স্বাধীন বাংলাদেশ, এখন মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে হাসিনার পতন ঘটানো হয়েছে, তিস্তা মহাপরিকল্পনাও আমরা বাস্তবায়ন করব। সাবেক কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি রকনউদ্দিন বাবুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, কালীগঞ্জ বিএনপির সদস্য ফারহান উদ্দিন পাশাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয় বলেছেন শরীফুদ্দীন জুয়েল। ছাত্র জনতার গণঅভ্যুত্থান কোনো একক সংগঠনের কৃতিত্ব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল। তিনি বলেছেন, এ অভ্যুত্থান বাংলাদেশের আপামর জনগণের অংশগ্রহণের মাধ্যমে সফল হয়েছে। রোববার ৯ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা থানার অন্তর্গত ২৩ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল একথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের মুক্তিকামী জনতা
ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছে এবং অবশেষে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই আন্দোলনের রূপকার এবং মাস্টারমাইন্ড একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুয়েল বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের সফল হতে দেয়া হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের এখন পর্যন্ত সমর্থন দিয়ে যাচ্ছি। আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে একটা সফল ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। শরীফুদ্দীন জুয়েল বলেন, বাংলাদেশের মালিক এই দেশের জনগণ, সুতরাং জনগণই ঠিক করবে তাদের প্রতিনিধি কারা হবে এবং একমাত্র জনগণের ভোটাধিকারের মাধ্যমে এটা সম্ভব। আর জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের জন্য প্রয়োজনীয় সংস্কার করার অধিকার রাখে। তিনি অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান। ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে বলেছেন মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি জনগণের দল, এদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সুতরাং সামনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বিএনপি ইনশাআল্লাহ। এটা বুঝতে পেরে বিএনপিকে ঘায়েল করার জন্য সবাই মিলে চেষ্টা করেছে। সে কারণে তারা বলেন, বিএনপির ছেলেরা চাঁদাবাজি দখলবাজি করছে, অথচ বিএনপি হাদিয়াও নেয়নি, চাঁদাও নেয় না, এ কাজ অন্যরা করে। বিএনপি চাঁদাবাজি দখলবাজিতে বিশ্বাস করে না। রোববার ৯ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শাহবাগ থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এই সরকারের দোষ ত্রুটি ব্যর্থতা আমরা ধরিয়ে দেব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না, কারণ এই সরকারের সাথে মানুষের কথা বলার স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের বিষয়টি জড়িয়ে আছে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আজ সংস্কারের কথা বলা হচ্ছে, অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাতেই সব বলা আছে। এগুলো বাস্তবায়ন হলে আর নতুন করে সংস্কার লাগে না। দেশের মানুষ ভোট দিতে আগ্রহের অপেক্ষা করছে জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আমরা নির্বাচনের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়, কিন্তু একটি দেশ ভোটাধিকার ও ভোটারবিহীনভাবে যুগ যুগ থাকতে পারে না। আমরা গত ১.৫ যুগ ধরে লড়াই সংগ্রাম করছি এই ভোটাধিকারের জন্য, কিন্তু অনেকেই ভরাডুবির শঙ্কায় নির্বাচনে ভয় পায়, তারাই নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফেরারি বেনজির পুলিশকে অস্থির করার পায়তারা চালাচ্ছে। পুলিশ নিয়ে সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বক্তব্য অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি এমনটি বলেছে। পাশাপাশি অজ্ঞাত স্থান থেকে বেনজিরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যানও করেছে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের এই সমিতি। রবিবার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী ও মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বেনজিরের বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।